আমরা চাই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতা নূর ভাই বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হিসাবে ছাত্র অধিকার পরিষদ আমাদের যে দাবিটা পুনর্বিবেচনা করে গাজীপুর মহানগরীর একটি অংশ এই আসনটি সম্পূর্ণ আসনটা গাজীপুর মহানগরের অংশ। আমি গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসাবে 2018 সালে কুসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা আজকের এই ছাত্র সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা গণ অধিকার পরিষদ, যে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচন কেন্দ্রিক দল এই নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যাব। আর এই ধারাবাহিকতায় গতকালকে 36টি আসনের আমাদের এই সংসদ প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে আমি মূলত গাজীপুর 2 আসনের আমাদের ছাত্রবান্ধব নেতা মাহমুদুর রহমান খান এবং যার হাত ধরে রাজনীতিতে আমি আসছি এবং গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে সভাপতি হয়েছি, বর্তমানে দায়িত্ব পালন করতেছি। আমরা চাই আমাদের যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং গাজীপুর যে সংসদীয় আসনের প্রার্থীতা প্রকাশ করছে তার পুনর্বিবেচনার মাধ্যমে এবং ছাত্রবান্ধব নেতা এবং ছাত্র অধিকার পরিষদের সেই দুঃসময় থেকে এখনো পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের যে খবর নেওয়া এবং আমাদের দুঃসময়ের রাজনৈতিক হামলা মামলা যেমন চেষ্টা আমলে হামলা মামলা শিকার হয়েছে, আমাদের প্রত্যেকে খবর নিয়েছেন এবং ছাত্র অধিকার পরিষদকে গাজীপুরে উজ্জীবিত করেছে এবং আমাদের নেতৃত্ব জায়গা থেকে সবসময় ধরে রেখেছে। আমরা চাই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতা নূর ভাই বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হিসাবে ছাত্র অধিকার পরিষদ আমাদের যে দাবিটা পুনর্বিবেচনা করে আমাদেরকে মাহমুদুর রহমান ভাইকে গাজীপুর 2 আসনের প্রার্থীতা ঘোষণা করবেন, এই আশাবাদী ব্যক্তি করছি।